ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم وأزواجكم إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم الدنيا متاع الخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام জামিয়া সালুল্লাহ পক্ষ থেকে আয়োজিত সাপ্তাহিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সাথে বাংলার বিভিন্ন থেকে আগত ইউনিভার্সিটি ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ এই বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে ইসলামের নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা। সম্মানিত উপস্থিতি, আজ এটি এমন একটি বিষয় আমাদেরকে এই আলোচনা দেওয়া হয়েছে। তার আগে আমরা পূর্ব সপ্তাহে একটি স্মরণ করে দিতে চাই ইসলামের পূর্বে নারীর মর্যাদা কিরূপ ছিল। জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশরাহাতুম বিলুনসা ওয়াল্লাহু মুসাদ্দাওয়াল্লাযী যখন তোমাদেরকে কন্যা সন্তান দান করা হতো তখন তোমাদের চেহারা কালো হয়ে যেত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইদাম ইয়াতুদিলাত তোমরা জীবন্ত কন্যা সন্তান দাফন দিতে। এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ গ্রিস রোম সকল ধর্মের নারীদের মর্যাদা এরূপ ছিল যে 1805 সাল পর্যন্ত তারা স্বামী কর্তৃক বিক্রিত হতে পারত। এমনকি 1938 সাল পর্যন্ত ফরাসি নাগরিকদের মধ্যে একটি প্রথা ছিল যে নারীদের কোনো নিজস্ব কোনো অধিকার থাকবে না, অভিভাবক যে অধিকার দিবে সেই অধিকারই তাদের চলতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, 586 খ্রিস্টাব্দে ফ্রান্সের বড় একটি সম্মেলনে এই মতবাদ তারা উল্লেখ করে যে নারীরা শুধু পুরুষের ভোগের জন্যই, তাছাড়া নারীদের কোনো অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, রহমাতুল আলামিন পৃথিবীতে সে নারীদের অধিকার বাস্তবায়ন করে আল্লাহ শিক্ষার ক্ষেত্রে নারীর অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এবং সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীর অধিকার বুঝিয়ে দিয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম মিযাকারি মিসলি হাযিল উনসায়াইন। এমনকি আল্লাহ তাআলা বিবাহের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়া মাতাউ খায়রু মাতাই দুনিয়ার যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম বস্তু হচ্ছে নেককার স্ত্রী। সম্মানিত উপস্থিতি, 1945 সাল থেকে 1948 সাল পর্যন্ত পাশ্চাত্য বিশ্বের জাতিসংঘ নাগরিকের বৈষম্য নিয়ে অনেক আলোচনা করেছে। এই পর্যন্ত তারা কখনোই নারীদের বৈষম্য তুলে ধরতে পারেনি। অথচ আল্লাহ তাআলা 1400 বছর পূর্বেই ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতের আয়াতের মাধ্যমে বৈষম্য দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোথাও এই কথা বলেননি যে পুরুষ যদি কোনো আয়াত তেলাওয়াত করে 10 নেকি পাবে, মহিলা যদি কোনো আয়াত তেলাওয়াত করে তাহলে 5 নেকি পাবে। কখনোই আল্লাহ তাআলা এই কথা বলেনি। কিন্তু পাশ্চাত্য বিশ্বে এবং যে সমস্ত সাহাবাগীরা যে সমস্ত মহিলা নারীর অধিকার নিয়ে আলোচনা করে, তারা নারীর অধিকার নিয়ে যায় সাবান এবং শ্যাম্পুর খোসা এবং রাস্তার বিভিন্ন নর্দমার মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নারীদেরকে এমন মর্যাদা দিয়েছেন যে মর্যাদার মাধ্যমে প্রতিটা নারীর